हेलो फ्रेंड्स, गुड मर्निंग, गुड इवनिंग ऑल ऑफ यू। माई सेल्फ गोकुल चंद्रना फ्रम इंडिया। तो आज के আমরা এই ভিডিওতে কয়েকটা ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো প্রত্যেকেরই জানা দরকার এবং অনেকেই জিজ্ঞেস করছেন বা কমেন্টে জানতে চাইছেন। তো সেই বিষয়গুলো নিয়ে জাস্ট আলোচনা করব এই ভিডিওতে। যারা এই ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা চ্যানেলে আপলোড করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। চলে আসি আজকের এই ইনফরমেশান। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন যে আধার ডিওবি অর্থাৎ আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ সম্পর্কে জিজ্ঞেস করছেন বা নাম। দেখুন, এই আধার কার্ডে যে ডেট অফ বার্থ, অনেকের আধার কার্ডে রয়েছে ডেট অফ বার্থের লাস্ট মানে সালটা দেওয়া আছে, কোনো ডেট নেই, কোনো মান্থ নেই। তো সেই জায়গা থেকে অনেকেই জিজ্ঞেস করছেন এটা কোনো অসুবিধা আছে কি না, বা আবার অনেকেই জিজ্ঞেস করছেন নামের মিসম্যাচ হচ্ছে বা নামের স্পেলিং গণ্ডগোল আছে, সেটাকে আমরা ঠিক করতে হবে কিনা। অবশ্যই আপনাদের আধারের ডেট অফ বার্থটা অবশ্যই ঠিক করতে হবে আর নামের স্পেলিংও ঠিক করতে হবে। তার কারণ হচ্ছে, শুধু অনপ্যাসিভের কেওয়াইসির ক্ষেত্রে নয়, যে কোনো কেওয়াইসির ক্ষেত্রে যদি কোনো ডিসপুট থাকে, আপনার জন্মের যে সার্টিফিকেটের সঙ্গে যদি আধার কার্ডের কোনো মিসম্যাচ থাকে বা ভোটার আই কার্ডের সঙ্গে বা আদার্স কোনো স্কুল সার্টিফিকেটের সঙ্গে যদি কোনো মিসম্যাচ থাকে, তাহলে অন্য কাজেও প্রবলেম হবে। তো সেই জায়গা থেকে বলবো, আমরা আগেই কিন্তু আধার কার্ডের নাম এবং টাইটেলটাকে ঠিক করে নিব। তার সঙ্গে সঙ্গে যে ডেট অফ বার্থ যদি ভুল থাকে, ডেট অফ বার্থটাকে ঠিক করে নেব, ডেট এবং মান্থ এবং সাল যেন থাকে। তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা আমরা আধার কার্ডেও ঠিক করে নেব। মোবাইল নাম্বার, আদার্স মোবাইল নাম্বার থাকলে অনপ্যাসিভের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন। কোনো সমস্যা নেই, বাট ওই মোবাইল নাম্বারটাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকে তাহলে অনপ্যাসিভের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা যদি অ্যাক্টিভ না থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে সমস্যা হবে। তো সেই জায়গা থেকে আমরা আধার কার্ডে মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ, আমাদের জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ বা স্কুল সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ হয়, তার সঙ্গে যে কোনো একটার সঙ্গে ম্যাচ করাতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোফাইলে, ইকোসিস্টেমের প্রোফাইলে যে নামটা রয়েছে সেই নামটা সঙ্গে আধার কার্ডের নাম যেন সেম থাকে, তবেই কিন্তু আমাদের ভেরিফিকেশান করতে সুবিধা হবে। তো সেই জায়গা থেকে বলবো, আধার কার্ডের এই যে রিঙ্কেলসগুলো যদি কারোর থেকে থাকে বা এই ভুল যদি কিছু থেকে থাকে, এগুলোকে আগে ঠিক করবেন, তারপরে আমরা ভেরিফিকেশানে যাব। অলরেডি গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ হিসাবে নাম এবং ডেট অফ বার্থের অপশান অলরেডি প্রোফাইলে চলে আসছে। তো সেই জায়গা থেকে এটাকে আমাদের প্রত্যেকে ঠিক করে নিতে হবে। নেক্সট চলে আসি, উইথড্রল রিজেক্টেড। অনেকেই উইথড্রল করেছেন, উইথড্রল করার পরে অনেকে রিজেক্ট দেখাচ্ছে বা অনেকে মেলে রিজেকশানের অপশান এসছে বা পেন্ডিং যে দেখাচ্ছিল সেখানে রিজেক্ট বলে দেখাচ্ছে। অনেকেরই শো করছে, অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন। তো এখানে কেন করছে, কী জন্য করছেন, প্রত্যেকটা বিষয় কিন্তু সিস্টেম থেকে মেল দেওয়া হয়েছে কী কারণে রিজেক্ট হয়েছে। কারণ এটা মেবি হতে পারে আপনার আধার কার্ডের কোনো মিসম্যাচ থাকতে পারে, আধার কার্ডের কোনো প্রবলেম, বা নামের সঙ্গে প্রোফাইলে আপনার ইকোসিস্টেম প্রোফাইলের কোনো মিসম্যাচ থাকতে পারে। তো এই সব কারণের জন্য হয়তো ডিসপুট হতে পারে, বা আপনার ব্যাংকের আইএফসি কোড ভুল দিয়েছেন বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো অ্যাকাউন্ট নাম্বার যে আপনি যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার হয়েছে সেগুলো যে দিয়েছেন, যে কোনো একটা রিঙ্কেলসের কারণে রিজেক্ট হতে পারে, বা আইএফসি কোডও ভুল দিতে পারেন। এইগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। সেই কারণগুলো অবশ্যই আপনার জিমেলে বা ওমেলের যে ইনবক্সে অবশ্যই মেল দিয়ে দিয়েছে, ইনবক্সটা চেক করবেন, দিলে আপনারা অবশ্যই তার মেল পেয়ে গেছেন এবং মেলটা চেক করে দেখে নেবেন যে কী কারণে আমাদের এই উইথড্রলের যে রিকোয়েস্টটা রিজেকশান হয়েছে। তো সেইগুলোকে আবার ঠিক করে আপনি উইথড্রল মারবেন, দেখবেন যে রিজেকশান হওয়া মানে আপনাদের ওয়ালেটে, ইকোসিস্টেম ওয়ালেটে অলরেডি ডলারটা এসে গেছে, দিয়ে আবার পুনরায় আপনি কিন্তু উইথড্রল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা কি আবার পুনরায় উইথড্রল করতে পারবো। অবশ্যই করতে পারেন, যেভাবে আগে আপনার ওয়ালেটে ডলার শো করছিল সেভাবে ডলার শো করবে সেখান থেকে, বা ও কয়েন শো করবে সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টস বা যে ব্যাংকের যে ডাটাগুলো দিয়েছিলেন সেগুলো দিয়ে, বা আধার কার্ডের নাম এবং ইমেল আইডি যেগুলো দিয়ে যে জিনিসগুলো দিয়ে আপনি উইথড্রল মেরেছিলেন সেই জিনিসগুলো দিয়ে আপনি আবার উইথড্রল করলে উইথড্রল হয়ে যাবে এবং পেন্ডিংয়ে শো করিয়ে দিবে। আবার যখনই পেমেন্ট দেওয়া শুরু হয় প্রত্যেকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই বিষয়টা আশা করি আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে পারলাম। নেক্সট চলে আসি, যে উইথড্রল, ব্যাঙ্ক উইথড্রল। অনেকেই জিজ্ঞেস করছেন যে স্যার ব্যাঙ্ক উইথড্রল কবে হবে, কবের দিকে পেতে পারি। অলরেডি স্যার লাস্ট যে ও কানেক্টেড যে কর্পোরেট ওয়েবিনার হয়েছিল সেই কর্পোরেট ওয়েবিনারে বলে দিয়েছেন যে নেক্সট উইক মানে এই উইকে থেকে আমাদের ক্রিপ্টো
যে পেমেন্ট, ক্রিপ্টো পেমেন্টের টেস্টিং স্টার্ট হবে। আর ক্রিপ্টো পেমেন্টের টেস্টিংটা স্টার্ট হয়ে গেলে, সেখানে সাকসেস হয়ে গেলে কিছুদিন বাদে তারপরে আমাদের ব্যাঙ্ক পেমেন্টে স্টার্ট হবে এবং ব্যাঙ্ক পেমেন্টে টেস্টিং হবে। অলরেডি কিছু কিছু ব্যাংকের সঙ্গে কোম্পানি টাই আপ হয়ে গেছে এবং আরও কিছু কিছু ব্যাংকের সঙ্গে প্রসেসিং চলছে, মানে পেন্ডিং হয়ে আছে। সেই ব্যাংকে যে পেন্ডিং যে রয়েছে, যেগুলোর সঙ্গে টাই আপ হচ্ছে, সেগুলো সাকসেস হয়ে গেলে আশা করি নেক্সট উইকে, মানে এই ক্রিপ্টোর যে পেমেন্ট, যে বাল্ক পেমেন্ট হবে, ক্রিপ্টোর বাল্ক পেমেন্ট হয়ে যাওয়ার পরে, মানে ক্রিপ্টোতে উইথড্রল দেওয়ার পরে নেক্সট উইকে হয়তো আমাদের ব্যাঙ্ক পেমেন্টে স্টার্ট হয়ে যাবে। এবং ব্যাঙ্ক পেমেন্ট যখন স্টার্ট হবে তখন আমরা প্রত্যেকেই যারা উইথড্রল মেরেছি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাব। এবং এর আগে যেটা বললাম যে যারা রিকোয়েস্ট করেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে পেমেন্ট পাওয়ার জন্য, যাদের উইথড্রলটা রিজেকশান হয়ে যায় তাদেরকে বলবো আপনারা আবার পুনরায় উইথড্রলটা মেরে দিবেন। আর পুনরায় উইথড্রল মেরে দিলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রলটা চলে আসবে। নেক্সট চলে এসে আবার অনেকে এই মুহূর্তে অনেকে পেশেন্স নিতে পারছেন, ধৈর্য রাখতে পারছেন। অনেকেই জিজ্ঞেস করছেন যে পেমেন্ট কোম্পানি নিচ্ছে কিন্তু আমাদের পেমেন্ট দিচ্ছে না, ক্রিপ্টোতেও আসছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না, আদৌ কি আমরা পেমেন্ট পাবো? তো অনেকেই বলছেন যারা প্যাকেজ দিয়েছেন তারা অনেকে আমার ফোন করে জিজ্ঞেস করছেন আমরা কি এই প্যাকেজটাকে রিফান্ড করতে পারি না, বা ফাউন্ডারশিপে যে টাকাটা দিয়েছি সেটা কি আমরা রিফান্ড করতে পারি না। অনেকেই বলছেন এই মুহূর্তে কিন্তু ইম্পসিবল। তার কারণ হচ্ছে এর আগে অলরেডি 1 বছর ধরে আমাদের কাছে এই ফাউন্ডারশিপের রিফান্ডের অপশান এসেছিল, আমরা কিন্তু তখন কেউ রিফান্ড করিনি, সেই সময় দেওয়া ছিল। এখন অলরেডি আমাদের একটা প্রোডাক্ট অলরেডি সেলিং স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ ওখানে একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে এসেছে, আমরা প্যাকেজ অনেকে বাই করে নিয়েছি। কোনো প্রোডাক্ট বাই করার পরে সেটাকে আবার রিফান্ড করা যায় না, বিশেষ করে আইটি যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা সম্ভব নয়। যেরকম আপনাদের একটা এক্সাম্পল দিই, ধরুন জুমের যে অ্যাপ্লিকেশানটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলস হিসাবে আমরা ইউজ করেছিলাম, সেই জুমের যখন আমরা সাবস্ক্রিপশান দিয়ে আমরা জুমের প্যাকেজটা ইউজ করেছিলাম, যে প্রোডাক্টটা ইউজ করেছিলাম, আমরা কিন্তু সেটাকে রিফান্ড করতে পারতাম না, বা রিফান্ডের কোনো অপশান ছিল না। হয়তো 10 দিন ইউজ করেছি, 1 মাসের জন্য একটা প্যাকেজ বাই করেছি, কি 6 মাসের জন্য একটা প্যাকেজ বাই করেছি, সেটাকে আমি রিফান্ড করে দেবো, দিয়ে আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত নিব, এটা কিন্তু সেখানে সম্ভব ছিল না। এটা কোনো আইটি প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব নয়, বা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। কেন অনফেস্টিভের ক্ষেত্রে হবে? সেই জায়গা থেকে আপনি একটা প্যাকেজ বাই করেছেন মানে, বা আপনি একটা ফাউন্ডারশিপ নিয়েছেন মানে একটা অ্যামাউন্ট দিয়ে, আপনার কাছে মনে হচ্ছে যে আমি এখান থেকে ইনকাম পাচ্ছি না, তার মানে কি এখান থেকে আর ইনকাম আসবে না, বা কি কোম্পানি কি আমাদের সঙ্গে ফ্রড করলো? এরকম অনেকের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা আসার কারণে আপনারা বলছেন যে আমরা এই অ্যামাউন্টটা রিফান্ড নিব। অ্যাকচুয়ালি এখানে রিফান্ডের কোনো অপশান নেই, সিস্টেম এগোচ্ছে, খুব শীঘ্রই আমরা আমাদের যে ওয়ালেটে যে অ্যামাউন্টটা সেটা আমরা পাওয়া স্টার্ট করব, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রত্যেকেই সাকসেস হবেন। তো ব্যাক হ্যান্ডে কাজ চলছে, প্রত্যেকেই সাকসেস পাবেন, একটু ধৈর্য ধরুন। রিফান্ড এই মুহূর্তে কোনো রিফান্ড হবে না। ওকে, রিফান্ডের অপশান যতক্ষণ ছিল দিয়েছে সিস্টেম থেকে, কোম্পানি দিয়েছে, এখন কোনো রিফান্ড হবে না। তো এখন আমাদের একটাই কাজ হচ্ছে পেশেন্স নিয়ে থাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।